হযরত সুলাইমান আলাইহিস সালামের নামাজ আসরের নামাজ কাজা হওয়ার কারণে সে কি করছেন এই বিষয়ে আপনাদেরকে একটা কাহিনী শোনাইতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে আসরের নামাজ ফরজ ছিল। তো উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 500 ঘোড়া পাইছেন। আল্লাহ তাআলা তাকে 500 ঘোড়া দিছেন। এই ঘোড়া এত দ্রুত দৌড়াইতে পারতেন যে তার জীবনে 3 বার এই পৃথিবীটা সে ভ্রমণ করছে ঘোড়ার মধ্যে চইরা। এত দ্রুত ঘোড়া যাইতে পারতেন। এই ঘোড়াগুলো খুব দেখার মতো ছিল, আশ্চর্য ঘোড়া ছিল। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন গোলামকে যে ঘোড়াগুলোকে সুন্দর করে এরকম তৈরি করো, আমি এই ঘোড়াতে চইরা জায়গায় যাব। ঘোড়াগুলোকে তৈরি করার পরে সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া দেখতে যায় চিন্তা করলেন কোনটা ভালো কোনটা ভালো, মানে এরকম দেখতা ছিল ঘোড়াগুলোর দিকে তাকায় তাকায়। 500 ঘোড়া ধরে নজর করে দেখতে 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 আসরের নামাজ তার কাজা হয়ে গেছে। কাজা হয়ে যাওয়ার পরে উনি বললেন এই ঘোড়ার কারণে আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল, আমি পড়তে পারলাম না। আল্লাহর কাছে কান্দাকারি শুরু করলেন। এমন কান্দা, কানতে কানতে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সারা শব্দ আয় না। উনি অস্থির হয়ে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ আইল না, তাহলে তো আল্লাহ আমার প্রতি রাগ হয়ে গেছে, নামাজ কেন পড়লাম না। আরো কানলেন, কান্দার পরেও দেখে না কোনো সারা শব্দ আইল না। তখন উনি কি করলেন, খাদেমকে বললেন ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো। আরেকটি তরবারি লইয়া ঘোড়াগুলোকে জব করতে লাগলেন। একটার পর একটা জব করতে করতে 500 ঘোড়া ধরে জব করে আসছে। এই ঘোড়ার কারণে আমি ঘোড়ার মহব্বতে আল্লাহর মহব্বত ছেড়ে দিছি, আল্লাহরে ভুলে গেছিলাম। আল্লাহর চেয়ে বেশি মহব্বত এই ঘোড়ার প্রতি আমার হয়ে গেল, তাইলে আমি আল্লাহর ইবাদত কিভাবে ছাড়লাম, ফরজ নামাজটা আমি কিভাবে কাজা করে আলাইলাম, আল্লাহরে কেমনে ভুলে গেলাম। কাজে এই মহব্বত যেন আল্লাহর মহব্বতের চেয়ে বড় প্রমাণ না হয়, এই জন্যই ঘোড়াগুলোকে সে জব করে দিছে। আমরা 5 ওয়াক্ত নামাজ দুনিয়াদারির পিছনে ঘুরতে ঘুরতে একের পর এক ছেড়ে দিতেছে, আমাদের খারাপ লাগে না, কষ্ট লাগে না। যেই মহব্বতে যেই কারণে আমরা নামাজ ছেড়ে দিতেছি, আমরা ওই জিনিসটাকে কিন্তু আমরা দূরে সরাইতেছি না, ভাঙ্গা হালাইতেছি না। একটা ব্যবসার কারণে আমরা নামাজ ছেড়ে দিতেছি, অথচ ব্যবসাটা আমি এরকম আগ্রায় ধরিয়ে রাখতেছি, এই ব্যবসার প্রতি আরো বেশি অগ্রসর হইতেছি, কিন্তু নামাজ পড়তেছি না। অথচ ব্যবসা করতে যায়, ব্যবসার পিছনে শ্রম দিতে যায়, নামাজ ছেড়ে দিতেছি, খারাপ লাগতেছে না। আর সুলাইমান আলাইহিস সালাম কি শিক্ষা দিলেন দেখেন, যে উনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা মনে করতেছে ঘোড়ার প্রতি হয়ে গেছে, নাইলে আল্লাহরে ভুলে গেলাম কেমনে। এই জন্য ঘোড়াগুলো একটার পর একটা যখন 500 ঘোড়া ধরে জব করে আসছে, জব করে আবার চুপে চাপে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে, হায় আল্লাহ তুমি কি আমার প্রতি খুশি হইতা না? আমি তো তোমারে ভুলে গেছিলাম, যেই জিনিসের মহব্বতে তোমারে ভুলে গেছিলাম, তোমার ধানের 500 ঘোড়া আমারে দিছিলা, 500 ঘোড়া ধরেই আমি জব করে আসছি। আল্লাহ তাআলা এই ঘোড়ার প্রতি তোমার চেয়ে বেশি কেন মহব্বত হয়ে গেল, তোমারে কেন ভুলে গেলাম? এই জন্য ঘুরাই রাখলাম না, কান্তা ছিল। আল্লাহ তাআলা তখন বলেন, হে সুলাইমান, আমি ঘোড়াগুলো যখন জব করতেছিলাম আমি তখন হাসতেছিলাম, দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছিলাম যে আমারে কিরম মহব্বত করো, যে আমার মহব্বতের চেয়ে মহব্বত যেন কোনো দুনিয়ার কোনো বস্তুর প্রতি না হয়, এটা প্রমাণ করতে যায়, এটা বুঝাইতে যায় তুমি ঘোড়াগুলো জব করতেছ, আমার এই মহব্বত করো।
এই জন্য 500 ঘোড়া ধরে জব করে আসছো, একটা ঘোড়াও তুমি আস্থা রাখো নাই। আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি যে ঘোড়াগুলো জব করছো, তুমি যে আমারে মহব্বত করো, এটাই প্রমাণ দিছো আমি খুশি হয়ে গেছি। এই কারণে আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দিতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, প্রথম নাম্বার পুরস্কার হইল যে আসরের নামাজ তোমার কাজা হয়ে গেছে, এই আসরের নামাজ যেন তুমি পড়তে পারো, আমি 15 বার এই সূর্যটাকে আদেশ করতেছি আসরে রক্ত হয়ে যাওয়ার। সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ অসম্ভবকে কিভাবে সম্ভব করে, যে তুমি নামাজ পড়ার পর বাকি 2টা পুরস্কার তোমারে দেব, আরো 2টা পুরস্কার, মোট 3টা পুরস্কারের মধ্যে তোমারে নামাজ পড়াইতেছি, যে সূর্য ডুববা যাইতেছে, ডুবান্ত সূর্যটাকে আবার আসরে রক্ত করে দিতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখে সূর্য আসরে রক্ত আইসা গেছে। উনি আসরের নামাজ পড়লেন, পড়ার পরে আল্লাহ ঘোষণা দিলেন, যে ঘোড়া দিয়া তুমি দুনিয়াটা 3 বার ভ্রমণ করছো, যে ঘোড়া তোমাকে দান করছিলাম, এর চেয়ে উত্তম জিনিস দান করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয়ে যা, তাহলে বান্দার জান্নাত চাউন লাগে না আমার ভাই। বান্দা কি হইলে খুশি হব, এটা আল্লাহই ব্যবস্থা করব। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে ঘোড়াতে তুমি উঠিয়া দুনিয়ার বিভিন্ন জায়গায় মুহূর্তের মধ্যে যাইতা, খুব দ্রুত স্পিডে যাইতো। এখন আমি তোমার উত্তম পুরস্কার দিতেছি, বলে এমন একটা সিংহাসন দিতেছি, যে সিংহাসনের মধ্যে তুমি বইয়া এই জমিন থেকে 9 মাইল উপরে উঠতে পারবা। আর ঘোড়ার মধ্যে উঠলে তো ঘোড়া দ্রুত তাড়াতাড়ি যাইতো দৌড়াইয়া মাটি দিয়া। আর এখন যেটা দিতেছে এটা জমিন থেকে 9 মাইল উপরে উঠবো গা, কোনো ইঞ্জিল নাই, বিনা ইঞ্জিলে। এবং এটা ঘোড়ার মতন বড় না, যে ঘোড়ার মধ্যে তো 2 জনের উপরে 2 জন মানুষও জুলুম হয়ে যায় উঠলে। আর এটা এত বড় বানাইতেছি যে 27 মাইল লম্বা, 27 মাইল পাশ, লক্ষ লক্ষ জিন মানুষ বসতে পারবে। এবং এটা খাঁটি স্বর্ণ দিয়া একটা প্লেট, একটা ডালাই বসানো হবে, যেটা হয় আদাত নয়তো 1 ফুট মোটা দেওয়া হবে। এই ডালাইটা এতটুক মোটা, এই 27 মাইল লম্বা 27 মাইল পাশ ধৈরে এইরকম ডালাই করা হবে। কি পরিমাণ স্বর্ণ থাকবে এটার ভিতরে, তেলে এরকম একটা সিংহাসন তোমার দিতেছি, যে সিংহাসনটা সূর্য দিন থেকে উড়ে যেন যায় ডুবে, এতটুক সীমানা পর্যন্ত তুমি এই সিংহাসনে বয়ে ঘুরতে পারবে। এবং জমিন থেকে 9 মাইল উঠে উড়ে উড়ে যাব। এবং এই সিংহাসনের মধ্যে তুমি খাওয়া, রান্না বান্না সব ব্যবস্থা করতে পারবা, ওখানে সবকিছুই থাকবে। আল্লাহ তাআলা এরকম একটা সিংহাসন তাকে দান করলেন। 2 নম্বর। 3 নম্বরে আরেকটা পুরস্কার দিলেন, যে তোমাকে জিন দানব তোমার অধীন করে দিলাম, তোমার বাধ্য করে দিলাম। এই জিন দানবে বড় বড় প্রাসাদ, বড় বড় ঘর বাড়ি বিল্ডিং করে দিব, তোমারে বানাই দিব। এবং এই বিল্ডিং ঘর বাড়ি করতে যায়া তোমার যত টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন, এগুলো এই কিছু জিনকে তুমি হুকুম করবা সমুদ্রের নিচে থেকে ডুব দিয়া তারা হীরামানিক মণিমুক্তা ওড়াই আনবো, ওগুলোর দ্বারাই তুমি এইগুলো করতে পারবা, ঘর বাড়ি করতে পারবা, যত মনে চায় তুমি বানাইতে পারবা। জিনদেরকে এরকম অধীনস্থ করে দিলেন। আল্লাহ তাআলা সমস্ত মাকলুকাতের ভাষা বোঝার ক্ষমতা দিলেন। সমস্ত মাকলুকাত, এমনকি বাতাস কি কয়, পিঁপড়ায় কি বলে, সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন এবং কথা শুনতেন। ওরা কিন্তু আস্তে কথা কয়, এই কথাটাও হযরত সুলাইমান আলাইহিস সালাম যেন শুনতে পারে, এই ক্ষমতাও দান করলেন, যে আস্তে কথাটাও সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারবে। এই যে ক্ষমতাটা যে আল্লাহ তাআলা দিয়েছেন, মূলত
উনি আফসোস করছিল যে আমি আসরের নামাজ কেন পড়তে পারলাম না, ছটফট করছিল। যেই জিনিসটার মহব্বতে নামাজটা পড়তে পারছি না, এই জিনিসটাকে সে মেরে ফেলছে। হ্যাঁ, এর মহব্বত যে সুলাইমানের অন্তরে নাই এটা বুঝাইছি। এই কারণেই তাকে আল্লাহ তাআলা এই 3টা পুরস্কার দিয়েছেন। আমরা আখিরি নবীর উম্মত, আমরা সম্মানিত, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে। আমরা যেন দুনিয়ার মহব্বতে যেন এই নামাজটা না ছাড়ি, আমরা যেন সঠিক টাইমে নামাজটা পড়তে পারি। যে কথাগুলো আমরা শুনলাম আমল করার চেষ্টা করি। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।